অনেকের সাথেই আছে। তো যাই হোক, আমিও এই গ্রামেরই ছেলে আপনাদের সবার মতো। তো ফার্স্ট অফ অল আমি অ্যাপোলোজাইজ করতেছি, একটু লেট হয়ে গেল আসতে। তো তারপরেও যে জুবাইর আছে, আরও আমার ছোট ভাইরা আছে, শাহজালাল, রাশিদুল, ওরা আছে, ওরা সবাই রিকোয়েস্ট করলো, সবার রিকোয়েস্টে আসলাম। আর রিকোয়েস্ট করার কিছু নাই, আমিও তো এই গ্রামেরই একজন ছেলে। তো মানে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমার দাদার নাম মোহাম্মদ আবু সাইদ মিয়া। হ্যাঁ, তো সে এই যে উনার আমাদের ফ্যামিলি থেকে জার্সিটা স্পন্সর করা হলো এই খেলার জন্য। তো আমার দাদা সম্পর্কে একটু বলি, যেহেতু আমরা নিউ জেনারেশন, আমাদের নিউ জেনারেশনের অনেকেই হয়তো আমাদের পুরানো প্রবীণ যারা আছে তাদের সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া হয়তো অনেকের নাই। তো আমি জাস্ট একটু বলি, আমার দাদা তার জীবনে আমি যতদূর দেখেছি আমার দাদা সে একজন মহান ভাষা সৈনিক ছিলেন। সে 1952 সালে আমাদের দেশে যে ভাষা আন্দোলন হয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে সে সেটার সাথে জড়িত ছিলেন। ওই তখন থেকেই সে আমাদের দেশের, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের সবার সাথে উঠা বসা ছিল, এবং কি সে তখন থেকে পলিটিক্সের সাথে জড়িত ছিলেন। এবং কি আরেকটা কথা না বলি না, আমাদের টাঙ্গাইল জেলা ছাত্রলীগ, যেটা আমরা ছাত্রলীগ এখন ইয়ে করি, মহকুমা ছিল তখন। তো টাঙ্গাইল জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন আমার দাদা। তো সে তার জীবনে সবসময় চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে সাহায্য করার, সহযোগিতা করার, মানুষকে বিভিন্নভাবে মানসিকভাবে এবং কি আর্থিকভাবে যখন যেভাবে পারছেন সে সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। আমাদের বাসা টাঙ্গাইল শহরে থানাপাড়া। তো এই গ্রাম থেকে এবং কি বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আছে যারা আমাদের বাসায়, আমি ছোটবেলা থেকে দেখছি তারা থেকে পড়াশোনা করছে। আমার দাদা তাদেরকে সবসময় কাছে রেখে তাদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছে, এবং আমার বাসা থেকে পড়াশোনা করে অনেকেই হয়তো এখন অনেক ভালো ভালো জায়গায় আছে। তো আমি জাস্ট এতটুকু বলতে চাই যে আমার দাদা যেহেতু আমার দেখা মতে সেই গ্রামের একজন কৃতি সন্তান, সেই গ্রাম থেকে গিয়ে সে একজন ভাষা সৈনিক ছিলেন, সে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন টাঙ্গাইল জেলার, এবং কি তার জীবনে তার এরকম অনেক সাকসেস স্টোরি আছে। সো তার বংশের একমাত্র এখন আমি তার বংশধর, তার নাতি। তার তো দুই ছেলের মধ্যে এক ছেলে তো মারা গেছে, আপনারা মনে হয় জানেন, আমার বড় চাচা। এখন আমার বাবাই বেঁচে আছে, আমার বাবারও একমাত্র ছেলে আমি। সো বংশধর হিসেবে যদি আমি আছি, এই জন্য আমি চলে আসলাম। তো একটা কথা হচ্ছে যে আমার দাদা যেরকম আমার সবসময় গ্রামবাসী এবং কি আমার পরিচিত যারা আছে, আত্মীয় স্বজন, সবার পাশে সবসময় ছিল, সবসময় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। তো আমিও আপনাদের সাথে ওইভাবে থাকতে চাই, সবার সাথে, ঠিক আছে? তো আর আমাকে জানাচ্ছি যে যাদের সাথে পার্সোনালি পরিচয় নেই তারা হয়তো আমার সম্পর্কে জানে না। আমি তো বর্ন অ্যান্ড ব্রট আপ, আমার ঢাকাতেই বড় হয়েছে, আমি ওখানেই পড়াশোনা করছি। আমি ওখান থেকে পড়াশোনা শেষ করে এখন প্রাণ আরএফএল গ্রুপে অ্যাজ এ সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছি লাস্ট 4 বছর ধরে। ওখানে প্রাণ আরএফএল এর হেড অফিসে চাকরি করছি। প্লাস টাঙ্গাইলে আমার রেস্টুরেন্ট আছে, আমিও আরও কিছু বিজনেসের সাথে, প্লাস অনেকেই হয়তো জানে আমি মিডিয়ার সাথেও জড়িত, আমি গিটার প্লে করি, গান করি, আমার টিভি শোজ করি। তো এখন আমি আমার ক্যারিয়ারটা আমার মতো বিল্ড আপ করতেছি। আমি চাই যে আমাদের গ্রামে যারা পড়াশোনা করছে এখন, যারা আমার ইয়াং জেনারেশন সবাই আস্তে আস্তে সবার উন্নয়ন ঘটুক। এবং কি এই যে খেলাধুলাটা হচ্ছে গিয়ে যে একটা মানে জাতির উন্নয়নের জন্য একটা, এই যে আমাদের নিউ জেনারেশন, খেলাধুলা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এখানে খেলাধুলা করলে মানুষ শারীরিকভাবে মানসিকভাবে অনেক সুস্থ থাকে, যে কোনো খারাপ আড্ডা, বাজে আড্ডা, নেশা থেকে মানুষ দূরে থাকে। সো সবাই মিলে যে খেলাধুলার এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটার জন্য আমি খুবই হ্যাপি। এটার জন্য সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং কি আমার পক্ষ থেকে এতটুকু আশ্বাস আমি দিচ্ছি যে এবার আমরা জার্সি দিয়ে সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম। নেক্সট টাইম যদি এরকম কোনো উদ্যোগ না হয়, ইনশাল্লাহ আমরা তখনও পাশে থাকবো। এবং কি আমি আমার পরিবারের পক্ষ থেকে সবসময় আমি গ্রামের সাথে আছি, গ্রামের পাশে আছি। যে কোনো ভালো উদ্যোগ দিলে সেটার জন্য আমি আসবো ইনশাল্লাহ, এবং কি সবার সাথে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমি সুস্থ সবলভাবে সবার পাশে থাকতে পারি। আর এই খেলার জন্য আমার বিশেষ শুভকামনা রইল, সবাই ভালো মতো খেলবেন, ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ। একটা উপহার দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।
যেভাবে লাগে এই তো লাগছে। হ্যাঁ। আচ্ছা কে আছে দেখি এবার দেখি এক নাম্বার কে আছে বসির ভাই কই? বসির ভাই বসির ভাই কই? ইয়া সালমান আসেন সালমান আসেন একই কাছে আছে পক্ষ থেকে নাও এই বাবু সরসে এগ্রিকালচার সব প্রথমে কাগজগুলো সরাই দে কাগজ। দেখে দেখে তো লিখবো না সত্যি মনে আছে। এরপর সুলেমান কিং টিম ম্যানেজার এই ইলা সরসে একটু। এই বাবু সরো কিং রলাল ঠিক আছে থ্যাংক ইউ আলামিন ভাই আরে সবাই পাঁচটা টিম না